জুলাই অভ্যুত্থান পরবর্তী আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। তবে লুকিয়ে থেকেও থেমে নেই তারা। বিভিন্ন হুমকি ধামকি আর অস্থিরতা তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ এবং তাদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। আর যাই হোক, অন্তর্বর্তী সরকারের কাজে বাধা দেওয়া তাদের মূল লক্ষ্য বলে অভিযোগ। এদিকে পতিত ফ্যাসিবাদের অস্থিরতা সৃষ্টির বিষয়ে সতর্ক দেশের আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থাগুলো। তাই আগের তুলনায় অনেকটাই ভালো দেশের আইন শৃঙ্খলা। এ পরিস্থিতি ধারাবাহিকভাবে আরো ভালো হবে বলে আশা গোয়েন্দা কর্মকর্তাদের। 2024 সালের 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়ে আইন শৃঙ্খলা এবং বিভিন্ন বাহিনীতে কাজ করা ফ্যাসিবাদ সমর্থকদের মনোবল। এ সুযোগে দুষ্কৃতিকারীরা চেষ্টা চালায় নানা অপকর্মের। খোঁজ নিয়ে জানা যায় বেশিরভাগ অপকর্মের সাথে যোগসাজশ আছে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে আসে নতুন তথ্য। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। তাদের মূল টার্গেট এখন পুলিশ। গোয়েন্দা সূত্র জানায়, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে। পুলিশ পরিসংখ্যান বলছে 7 মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে। বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট দোসররা। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি গ্রেফতারে সচেষ্ট পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুক সহ সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য, যার অন্যতম উদ্দেশ্য পুলিশের মনোবল ভাঙা। আইন শৃঙ্খলা সংশ্লিষ্টরা জানান, পুলিশকে টার্গেট করে সারা দেশে একইভাবে চালানো হচ্ছে হামলা। এসব হামলায় আহত হচ্ছেন অনেক পুলিশ সদস্য। পুলিশকে হামলার মূল লক্ষ্য তাদের মনোবল ভেঙে দেওয়া। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে প্রায় দিনই দেশের কোথাও না কোথাও হামলার শিকার হচ্ছে পুলিশ। গেল 7 মাসে পুলিশের উপর হামলার ঘটনায় মোট 322টি মামলা হয়েছে। বেশিরভাগ হামলা হচ্ছে ডিএমপিতে। 7 মাসে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপির বিভিন্ন থানায় মামলা হয়েছে 63টি। 2024 সালের সেপ্টেম্বরে পুলিশের উপর হামলার ঘটনায় 24টি, অক্টোবরে 34টি, নভেম্বরে 49টি এবং ডিসেম্বরে 44টি মামলা হয়। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে 38টি, ফেব্রুয়ারিতে 37টি এবং মার্চে 96টি মামলা হয়। এভাবে পুলিশের উপর সব থেকে বেশি হামলা হয় মার্চে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশের মধ্যে বিরাজ করছে মব আতঙ্ক। আসামি ধরে আনার পর থানাতেও হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে পুলিশকে কঠোর অবস্থানে যাওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের সাবেক কর্মকর্তারা। তা না হলে এ ধরনের হামলা চলতেই থাকবে বলে ধারণা আইন শৃঙ্খলা সংশ্লিষ্টদের। আইন শৃঙ্খলা সংশ্লিষ্টরা বলেন, পুলিশের কাজটাই অপ্রীতিকর। পুলিশের উপর হামলার ঘটনায় অপরাধীরা সুযোগ নেবেই, তবে এটা প্রতিরোধ করতে হবে। স্ট্রং অ্যাকশন হলে এগুলো কমে আসবে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে জানানো হয়, পুলিশ একটি অস্বাভাবিক সময় পার করছে। তাদের উপর দিয়ে 7-8 মাস যে ধকল গেছে তা এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাদের মধ্যে ভয় কাজ করছে। এখনো ট্রমায় আছেন অনেকেই। অপরাধ বিশেষজ্ঞরা জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের অবস্থানে না ফেরার অন্যতম কারণ পুলিশের উপর হামলা। আবার এসব অপকর্মে জড়িতদের বেশিরভাগই পার পেয়ে যাচ্ছে। ফলে সবসময় আতঙ্কে থাকছেন পুলিশের অনেক সদস্য। বিশেষ করে অভিযানে গিয়ে তাদের থাকতে হচ্ছে বেশি সতর্কে। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ, ঢাকা।